সোশ্যাল মিডিয়ায় কি ঘোষণা করবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়? আজ সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সকাল 10টায় সোশ্যাল মিডিয়ায় লাইভ আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের জ্ঞাতার্থে বিশেষ ঘোষণা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। বিচারপতির পদ থেকে ইস্তফা, তারপরেই বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একথা জানিয়েই তৃণমূলকে আক্রমণ। পাল্টা জবাব দিতে দেরি করেনি রাজ্যের শাসক দল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি। আদালত ছেড়ে তিনি এবার জনতার আদালতে 7ই মার্চ যোগ দেবেন বিজেপিতে। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি সম্ভবত 7 তারিখে। কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। সিপিআইএম আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করব? কংগ্রেস একটা দল, একটা পরিবারের জমিদারি। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি। সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে, সেই জন্য আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে প্রমাণিত তৃণমূল সঠিক লোককেই আক্রমণ করেছিল। যার মুখোশের আড়ালে আসল মুখ সিপিএম চিনতে পারেনি, কংগ্রেস চিনতে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস চিনতে পেরেছিল। বৃহস্পতিবার যোগ দিচ্ছেন বিজেপিতে। মঙ্গলবার একথা জানানোর পরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার নিশানা করেন তৃণমূলকে। তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর বেশিদিন পশ্চিমবঙ্গে নেই। 2026 অব্দি দলটা টিকবে। ওখানে 2-3টে অ্যারেস্টের প্রয়োজন। দেখবেন পুরো দলটা ভেঙে পড়ে গেছে, দলটাই নেই। তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি। তাদের যাত্রাপালার নাম হচ্ছে মা মাটি মানুষ। বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন। সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে। আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দল। অভিজিৎ বাবু, আপনি শপথ করে বলতে পারবেন, এই চ্যালেঞ্জটা নেবেন যে আপনি এত সততার সার্টিফিকেট যে বিজেপিকে দিয়েছেন, আপনার সঙ্গে যারা ভোটে লড়বেন সারা ভারতবর্ষে, এমনকি সারা পশ্চিমবঙ্গে, তাদের এফিডেভিটে যদি ক্রিমিনাল কেস থাকে তাহলে আপনাকে বলতে হবে আমি লড়বো না। এই বিজেপি দলেও অভিযুক্ত আছে। নিউজ 18 বাংলা। নিয়োগ দুর্নীতি মামলা উনি যে গরিমা অর্জন করেছিলেন তা বিজেপিতে যোগ দিয়ে হারালেন বিচারপতি। বিজেপির তৃণমূলের থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়া যায় না বলছেন সুজন চক্রবর্তী। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার যে গরিমা উনি অর্জন করেছিলেন, চাকরি প্রার্থীরা যে ভরসা করছিল, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই গরিমা ওর চলে গেল। বিজেপি এদেশের সবচাইতে বেশি বড় দুর্নীতিগ্রস্ত দল। তৃণমূল অথবা বিজেপিতে থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায় না, এটা একদম নিশ্চিত। ওনার সিদ্ধান্ত উনি করেছেন। তৃণমূল বলবে যে বিজেপির হয়ে উনি এতদিন ধরে তদন্তের রায় দিচ্ছিলেন, প্রকারান্তরে তৃণমূলকে সাহায্য করবে। বিচারক রিটায়ার করেই অথবা রিটায়ার করার আগেই একটা ভোটে দাঁড়িয়ে গেলাম স্বার্থ সিদ্ধির জন্য, এটা সমীচীন বলে আমি মনে করি। বিচারপতি হলেও তার মনের মধ্যে রাজনৈতিক ধান্দাবাজি ছিল তোপ অধীরের। ভুল জায়গায় যাচ্ছে, বরং তাদের উচিত ছিল নিজেদের আদর্শ নিয়ে, নিজেদের ভাবনা নিয়ে টিকে থাকা। আমার মনে হচ্ছে একটা লেনা দেনার গল্প ছিল, চিন্তা নাই। গাঙ্গুলি সাহেব কত ধানে কত চাল তুরন্ত আপনি বুঝে যাবেন। তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি হাল হবে আপনার। রাজনীতিতে অটোমেটিক তিনি তো বুঝিয়ে দিলেন যে তিনি বিচারক থাকলেও তার মনের মধ্যে যে রাজনৈতিক ধান্দাবাজি ছিল সেটা তো প্রকাশ পেয়ে গেল।